কত হলো? 70? 75? আরে বাবা, সিনিয়র সিটিজেন। স্টাইল স্টাইল, অফিস যাচ্ছে না, ডেটে যাচ্ছে, বোঝা যায়। জন্মদিনে বিনা খরচায় কেটে যাবে এত ভাগ্যবান মানুষ আর আছে কজন? और बर्थडे बॉय का पॉकेट काट के कैसा लगा? ভালো হয়েছে, হাঁপবে না আরাম করে, কিন্তু গালটা টিপে দেবো ধরে। এটা তোমার পানিশমেন্ট আমাকে ছেড়ে খেতে যাওয়ার। এই কাটছি আর Hi everyone, good afternoon, welcome back to my channel and welcome to a new vlog. সো আজকের ব্লগটাও কিন্তু একটা বার্থডে ব্লগই হতে চলেছে। আজকে আমার সেই স্পেশাল মানুষটার জন্মদিন। না সরি, ভুল বললাম, জন্মদিনটা আজকে নয়, জন্মদিনটা কালকে। বাট ব্লগটা আমি এখন এখান থেকে শুরু করছি। অ্যাকচুয়ালি ব্লগটা শুরু হবে রাত্রির থেকে, বাট ইন্ট্রোটা আমি এখন দিয়ে রাখছি কারণ এখন স্যার গেছেন অফিস। তার মেন কিছু কারণ আছে, কারণ তিনি এবারে বারণ করেছেন যে আমার জন্মদিনে বেশি কিছু করার দরকার নেই, ইনফ্যাক্ট কিছু করারই দরকার নেই। বাট সব কথা তো সবার শুনলে হয় না বলো, কিছু কথা মানে পাত্তা না দেওয়াই ইনফ্যাক্ট আমার মনে হয় ভালো। তো এই ক্ষেত্রে আমি ঠিক করেছি ওনার এই কথাটা আমি শুনতে পারলাম না, উনি ওনার মতো না বলেছেন, বাট আমি তো আমার কাজটা করবোই। আর যেহেতু ও না বলেছে তাই ওর সামনে তো ইন্ট্রো দেওয়া যাবে না, তাই এখনই আমি ভিডিওটা শুরু করে রাখলাম। রাত্রিবেলা একেবারে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ওকে সারপ্রাইজ দেওয়া নিয়ে। কেক আমি অর্ডার দিয়ে দেবো, গিয়ে আনা পসিবল না, যাই হোক। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে, সাথে থাকো, সঙ্গে থাকো। এটা টাইম 12টা বাজে, কেক রেডি, স্যারকে গিয়ে চলো সারপ্রাইজ দেওয়া যাক। জোরে কথা বলতে পারছি না কারণ শুয়ে আছেন ওই ঘরে, শুনতে পেয়ে যাবেন। এই যে এই কেকটা আমি আনিয়েছি স্যারের জন্যে, কেমন হয়েছে বলবে। টুকি টুকি টুকি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড, হ্যাপি বার্থডে টু ইউ। আসো আসো, বেরিয়ে আসো। আমি কিন্তু কেক আনিনি, কি হবে? তোমার মতো সোনার মতো ছেলের জন্য কেক না আনলে হয়? আসো এদিকে, আসো 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 আসো, আমরা কেক এনেছি। এটা আমরা তোমার জন্য একদম পারফেক্ট সাইজ না কেকটা? স্যারজি কার্টুন নাকি? লজ্জা পাচ্ছেন? আচ্ছা, কি আনন্দ, এটা সারপ্রাইজ দিলাম, কোথায় একটা থ্যাংক ইউ বলবে? আমি জানি তুমি এটা কেক এনেছো। কি করে জানলে? তুমি দেখেছো? দেখতে তো পারার কথা না, কারণ তুমি প্রতিবারই আনো তো, এই জন্য আমি জানি যে তুমি একটা এনেছো। আচ্ছা চলো এবার আমরা কেক কাটবো। হ্যাঁ, কোন দিকটা দিয়ে কাটবো? কত হলো? 70? 75? আরে বাবা, সিনিয়র সিটিজেন। আচ্ছা আগে সুপার সিনিয়র সিটিজেন। চলো এবার তুমি সুপার সিনিয়রটা আসছে তাই, তাহলে তার মানে 80 বছর। এ আমার বড় লাগবে না, এই বুড়ো হাবড়াকে। মোমবাতি শেষ হয়ে যাবে। আচ্ছা ফুদাও ফুদাও। পুরোটা হাফ হাফ করে দি, ছোট কেক তো। না হাফ তুমি খাবে, হাফ আমি খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাই করো। পুরোটা হাফ কেটে দিই। হ্যাঁ, জয় মা তারা। হ্যাপি 80 ইয়ার্স টু ইউ, হ্যাপি 80 বছর টু ইউ। ওভারটা চকলেটটা শক্ত, এটা ওভারটা তুলে ফেলে দিও। না তুমি ওটা খাও, ওটা তোমার নামই লেখা আছে। ওটা আমি খেয়ে নিই। হ্যাঁ, এইচবিডি সুদীপ হ্যাপি বার্থডে লিখেছে, দেখো। এইচবিডি। ওরা আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাডাম কেকটা ছোট তো হ্যাপি বার্থডে ধরবে না, তাহলে এইচবিডি করে দাও। মাঝে মাঝে কাটি, হাফ তোমার হাফ আমার। আচ্ছা এবার গান করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হাফ হাফ কাটলাম। হ্যাপি বার্থডে ডিয়ার সিনিয়র সিটিজেন হাজব্যান্ড, হ্যাপি বার্থডে টু ইউ। আগে দাও, আমি তোমায় খাওয়াবো। না, তোমাকে আমি খাওয়াই। খাও সবাইকে সাক্ষী রেখে। গুড মর্নিং। গুড মর্নিং। স্যার কিন্তু রেডি হয়ে চলে এসেছেন। এই জামাটা কার থেকে আমদানি করলে? জামাটা জন্মদিনে আমার বউ দিয়েছে। জন্মদিনে তোমার বউ দিয়েছে? তো তুমি ফুলকুমার থেকে পাতা কুমার হয়ে গেছো। কি করব, আমার বউ এরকম ডালপালার পাতাতেই ঘুরে বেড়ায়। কত সুন্দর লাগে বলো তো, শুধু ব্ল্যাক পাতা, ধরুন হ্যান্ডসাম লাগছে। এই যে তোমাকে কালো পড়লে যে হ্যান্ডসাম লাগে, এটা তো আমি আবিষ্কার করেছি বলো। সেইটাই কালো জগতের আলো, তুমি তো আমাদের আলো সবার জীবনে। তুমি মহাপুরুষ আজকে জন্মেছিলে। আরে বাবা, প্রণাম গুরুজি, প্রণাম। পা ছুটছি, ক্যামেরাটা রেখে ছুটছি। আর বলছি যে ছুটি কি নেওয়া গেল না? অফিস যেতেই হবে। ভাবলাম একটুখানি
রেঁধে বেড়ে তোমাকে খাওয়াবো সুন্দর করে। পরে খাবে? আচ্ছা, ফিরে পরে খাবে। ওকে, ডান। টাটা। ও স্টাইল স্টাইল, অফিস যাচ্ছে না ডেটে যাচ্ছে, বোঝা যায়। সাবধানে যাবে, দুগ্গা দুগ্গা। ও তো অফিস চলে গেছে, আর আমি আজকে একদম গুড গার্ল হয়ে গেছি। মানে এত সকাল সকাল আমার এখন স্নান হয়ে গেছে প্রপারলি, বাইরে রোদও ওঠেনি এখনো। অনেক সকাল বলে খুব একটা ভালো করে মাথাটা ভেজাইনি, খুব হালকা হালকা। যাই হোক, তো তার কারণ হচ্ছে মানে মা ঠাকুমার থেকে শেখা, ওই বলে স্নান না করে মানে ওই জামা কাপড়ে আর কি পায়েস টায়েস করতে নেই, পরিষ্কারভাবে পায়েস করতে হয়। আর আজকে স্যারের জন্মদিন বলে কথা, তো পায়েস তো বানতা হয়, তাই না বলো? আর পায়েসের সাথে সাথে একটুখানি মানে যদি রিচুয়ালসগুলো ঠিকঠাকভাবে করা যায় আর কি। জানি না আজকে সারাদিন অ্যাকচুয়ালি কী করতে চলেছে, কি হতে চলেছে, কারণ মানে কি বলবো, ওর কি প্ল্যান, আমাদের অ্যাকচুয়ালি কোনো প্ল্যান হয়নি ওর অফিসের চোটে। সো লেটস সি ফাইনালি কি করব, কি রান্না করব, কি করব আমি সত্যিই কিছু জানি না। বাট চলো আপাতত পায়েস দিয়ে দিনটা শুরু করা যাক, মানে পায়েস বানানো দিয়ে। বাট তারও আগে দিন আমার অলরেডি ফ্লিপকার্ট শুরু করে দিয়েছে, তার কারণটা তোমাদের দেখাই। এই যে এখানে এসছে ফ্লিপকার্ট থেকে আমার মাসকাবারি, মাসের প্রথম, বুঝতেই পারছো। এই যে এত সব কিছু এসছে, এবার এইগুলোকে নিজের জায়গায় তুলে রাখবো, তারপরে পায়েসের দিকে এগোবো। কারণ এগুলো এইভাবে মাটিতে পড়ে আছে, মানে এই সবে দিয়ে গেল। আমার একদম সকালে স্লট ছিল, সকাল 7টা থেকে বিকেল 5টা। আমি ভাবছিলাম হয়তো মাঝমধ্যিখানে আসবে, বাট একদম সকাল সকাল দিয়ে যাবে সেটা এক্সপেক্ট করিনি। যাই হোক, সো এনিওয়ে চলো এগুলোকে ঠিকঠাক করে রাখা যাক, তার দিনটাকে শুরু করা যাক। তোমরাও সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে এখানে আমি কালকে একটুখানি পনির বানিয়েছিলাম, চিলি পনির, তো সেটাই বেঁচে গেছে, আমি সেটাই এখন গরম করে নিলাম। এটা আমি খাবো ফর মাই ব্রাঞ্চ। আর এখানে আমি দেখো দুধ অলরেডি বসিয়ে দিয়েছি পায়েসের জন্য, এখানে 1 লিটার মতো দুধ আছে। আর এই যে একটু আটাও কালকে বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে আমি 2-3টে রুটি বানিয়ে নেবো। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, রুটি আর চিলি পনির। চলো এটাকে এনজয় করা যাক। ये जो जवानी का समय होता है ना, सच कहूं तो बहुत खुश हूं कि किसी बहाने तुमसे। পায়েস কিন্তু আমার অলমোস্ট রেডি। এই কনসিস্টেন্সিতেই কিন্তু নাবিয়ে দেবো, না হলে থকথকে হয়ে যাবে। একদম ডান। আবার বেশ অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখানে একটা জিনিস মানে কেলো করেছি আর কি, দেখাই তোমাদের, দাঁড়াও। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তো এই যে আমার পায়েস রেডি। পায়েস এখন হচ্ছে ঠান্ডা, এটা এখানে ঠান্ডা করতে দিয়ে রেখেছি। আর এদিকে আমি বানিয়ে ফেলেছি হচ্ছে কেক বানানোর জন্যে এই ব্যাটারটা। বুঝতে পারছি না ঠিক হয়েছে না ভুল হয়েছে, বা আদতে কেকটা হবে কি না, কি যে হবে ভগবানই জানে। এবার মেন ব্যাপার হলো, আমি বিয়ের পরেই প্রথমবার কেক বানাচ্ছি। বিয়ের আগে বেশ কয়েকবার বোনের সাথে বানিয়েছিলাম, বাট আফটার 5 ইয়ার্স আমি বানাচ্ছি কেক। আদতে কেকটা ফুলবে কিনা জানি না, বাট দেখো কাল রাতে আমি কেক এনেছিলাম, সেটা সত্যি কথা। বাট ওটা তো কাল রাতে হয়ে গেছে। আজকে জন্মদিনের সন্ধ্যেবেলা ওকে একটা সারপ্রাইজ দেবো, এটাও জানে না। আমার কাছে ঘরে যা ইনগ্রিডিয়েন্ট ছিল, মানে ময়দা, ডিম, বেকিং সোডা, বেকিং পাউডার, বাটার, এইসব দিয়েই এটা করা প্লেন কেক আর কি। একটুখানি তারপরে কোকো পাউডার এসব দিয়েই করেছি। এবার ব্যাপারটা হচ্ছে যদি জিনিসটা দাঁড়ায় তাহলে আমি নেক্সট টাইম তোমাদেরকে এটার রেসিপিটা বলবো। বাট যদি ফ্লপ হয় তাহলে তো রেসিপি আশাও করো না, মানে মারধর দিতে আসবে তারপরে তোমরা আমাকে। তো চলো দেখি এটা কতটা কি দাঁড় করাতে পারি। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আমার মাইক্রোওয়েভ নেই, তাই আমি কুকারে করব, তো দেখা যাক কতদূর কি করতে পারি। পুরো ব্যাটারটা লাগেনি, কিছুটা ব্যাটার এখানে ঢেলে রেখেছিলাম, নাহলে অনেকটা হয়ে যেত। তো এই যে আমার কেকটা ভালোই হয়েছে গো, হেভি দেখতে হয়েছে। তো এবার একটা স্ক্রু ড্রাইভার নেবো, এটা পরিষ্কারই জাস্ট দেখে নেবো যে ভেতরটা কুক হয়েছে কিনা। হ্যাঁ দেখেছো, কিচ্ছু লেগেনি, একদম ঠিকঠাক কুক হয়েছে। সাব্বাস। জন্মদিনে বিনা খরচায় কেটে যাবে এত ভাগ্যবান মানুষ আর আছে কজন, তো আমিও ব্যতিক্রম নই। তো সেই জন্য এখন এই যে পেছনে সব আসছে, দল বেঁধে ওদেরকে লাঞ্চ করাতে নিয়ে যেতে হবে। আর লাঞ্চ খুব একটা বেশি দূরে নয়, আমাদের অফিসের ঠিক উল্টো দিকেই, রাস্তা ক্রস করলেই। তো চলো যাওয়া যাক। এই যে আর দুজন আর গেটের সামনে অপেক্ষা করছে, আর এখানে আমরা আছি 3 জন, জিতু, আমি আর পার্থ। আর আমরা লাঞ্চ করবো হচ্ছে উপরের বিল্ডিংটায়। ভাই হ্যালো, চলো। লোকো ফিস্ট। আজকে আমাদের লাঞ্চের অ্যাড্রেস এটাই। ভাই
हैप्पी बर्थडे। थैंक यू। उतारो। ये कौन सा डिश है? हनी चिली चिकन ही है। ये तुम लोगों का नहीं है, तुम लोग यहाँ से नजर हटाओ। ये हम लोगों का है। ओके ओके। कौन सा डिश है? ये ग्लेज। ये भी ग्लेज। ये क्या क्या आया? एक आया दाल तड़का और ये क्या है पता नहीं। पनीर। वो चिकन, वो फिश है, प्रॉन्स। हाँ ओके। तो सिर्फ आई नहीं सिंपल। अच्छा, सबको खाना कैसा लगा? अरे जोर से बोलो। आजा। और बर्थडे बॉय का पॉकेट काट के कैसा लगा? अभी तो और काटना बाकी है। अच्छा, अभी और काटना बाकी है। ठीक है, चलो फिर। পায়েস টায়েস বানিয়ে একদম ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিলাম। এখন যাব হচ্ছে আমাদের বাড়ি থেকে সামনেই সারভানা। ওই রবিবার একটা নেমন্তন্ন আছে, ওখানে মানে যার বাড়িতে কাজ আর কি সেই দিদির কিছু জিনিসপত্র নেওয়ার আছে। তো আমাকে বলি তুই যাবি? এলাম হ্যাঁ চলো, আমারও টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল। এবার যাওয়া হচ্ছে না, ও তো বেরোতেই পারে না এখন, অত সকালে বেরিয়ে যায়, এসে টায়ার্ড হয়ে পড়ে। যাই হোক, দিয়ে ওই জন্য আমি বললাম যে তাহলে ভালোই হবে, তোমারও কাজ মিটবে আমারও কাজ মিটবে, দুজনেই চলো হয়ে আসি। তো এই ব্যাপার, ওই জন্য রেডি হয়ে গেছি। আজকে দেখলাম বেস্ট টাইম, আমার রান্নাবান্নার ঝামেলা নেই আজকে। তিনি তো অফিসের থেকে গেছেন খেতে, কি আর বলবো তোমাদের, আমাকে ছেড়েই চলে গেল। ঠিক আছে, মনে রাখবো। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো চলো আর বেশি দেরি করবো না, নিচে অটো চলে এসছে, বেরোনো যাক। এই যে আমি বেরিয়ে পড়লাম। বাবা বাইরে যা রোদ, দেখেই গরম লাগছে। লিফটে চলে এসছে, আমি লেট, ওরা আগে পৌঁছে গেছে। রুবাই আরেকবার দেখে তো, এই দেখো, তাকাও তো এদিকে। আমরা পাড়ি সারভানায় এসছি, আর আমার কোলে কে দেখো, একে নিয়ে ঢুকছে। রুবাই ওটা কে গো? ওটা কে গো? এটা কে গো? এটা কে গো? কত রকমের এখানে বেলুন। এখানে নাও না, খুব ভালো লাগবে, পাঞ্জাবির সাথে ম্যাচিং করে নাও। ও বাবু, তোমার পাঞ্জাবির সাথে ম্যাচিং করে আমরা বেলুন কিনছি, কিছু বুঝছেও না। ওটা কি পরিয়েছো তোমাকে? ওটা তোমার মাথার থেকে সাইজে বড়। ওটা কি পরিয়েছে? জাদুর চশমা। কি পরিয়েছে তোমাকে? মানে বসো দেখি, বসো তো দেখি বাবা। হবে তো এক দেড় বছর পরে বসতে পারবে। ওরে বাবা, তুমি কি করছো? দোল খাচ্ছে গো। কি হয়েছে ওটা? মজা লেগেছে? মজা লেগেছে? তুমি এরকম রাজা মশাই মতো তুমি ল্যাদ খাচ্ছ বসে বসে? খুব সুন্দর লাগছে, এটাই আমি চাইছিলাম। ভালো হয়েছে, হাঁপবে না আরাম করে, কিন্তু গালটা টিপে দেবো ধরে। তো আমি এটা গিফট হিসাবে নিলাম, এই চেয়ারটা ওর জন্যে। চলো, ভালোই হলো। এই যে এখানে পুচকুটা আমার কোলে ঘুমাচ্ছে, আর এখানে থালা, ডিশ, কাপ, প্লেট সব নেওয়া চলছে। এই যে এখানে সব থালা, ডিশ, কাপ, প্লেট দেখো পরপর পরপর রাখা আছে, এইগুলো সব নেওয়া চলছে। পেলে পল্লবীদি যা খুঁজছো? এই একটা জায়গা পল্লবীদি আমাদেরকে আসতে দেওয়া হয় না, তাই ওই ছেলেগুলোকেই বাদ দিয়ে আমরা চলে এসেছি। হ্যাঁ একদম ঠিক, আমরা আজকে ছেলেদের বাদ দিয়ে চলে এসেছি থালা নিতে। একটা খুব দামি দরকার নেই, একটা এরকম কিছু ডিজাইনওয়ালা নাও না, একটু ছড়ানো হলে হলো, কারণ বই বই ধরবে তো। এটা দাম বেশি, একটু বড় সাইজের নাও, আর একটু পাতলা নাও। এই একজনই ছেলে শুধু আমাদের সাথে আছে, এই যে ছেলে আমাদের বাবা। তোমার জন্য আমরা এত খাটছি, তুমি কি দেখেছো সেটা? ছতুরাম কি অবস্থা হাতের, সব আমরা চাষবাস করতে যাচ্ছি, আর আমারটা সাইজ তো মানে আমি আর বললামই না। ওরে বাবা, ভিউটা দেখো কি অপূর্ব। আমাদের শপিং এর পরিমাণ দেখো, এই 2 ট্রলি। আমরা এখন এখানে এসছি হচ্ছে ফল আর সবজি বাজার করতে। এই যে আমি আম নিচ্ছি এখান থেকে। এখানে দেখো কানের দুলের পুরো পাহাড়, এই
পুরো সেকশন শুধু গয়না গাটি এদিক ওদিক পুরো আছে। আর আমি এখানে দেখো কানের দুল নিচ্ছি। তো এই যে চয়েস করছি এইভাবে পরে পরে, লোকজন দেখলে আমাকে মারবে কিন্তু কিছু করার নেই। এই যে 2 ট্রলি আমাদের বাজার, ব্যাগের ভেতরে ব্যাগ, তার ভেতরে ব্যাগ, ব্যাগ ব্যাগ ব্যাগ, 4টি ব্যাগ। শপিং আমাদের শেষ, চলো বাড়ি যাওয়া যাবে। স্যার বাড়ি চলে এসছেন, এসে এখন এনজয় করছেন, টিভিটা আসতে করুন। এই যে তুমি আমাকে ছেড়ে খেতে গেছো, আমার কি করা উচিত এই ব্যাপারে? আমরা খেতে যাবো কবে? আচ্ছা সারাদিন চলে গেল। আচ্ছা আচ্ছা ভেরি গুড। 1 মিনিট, তোমাকে একটা জিনিস দেখানোর আছে আমার, তুমি দেখবে? এটা কাকিমা পাঠিয়েছে তোমার জন্য। কি বলো তো? স্যান্ডউইচ। থিওব্রোমা থেকে স্যান্ডউইচ পাঠিয়েছে, দেখো। আমারটা আমার পেটে। আর চাটা কেমন? দুর্দান্ত। আজকে কিন্তু চা আমরা কেউ করিনি, আজকে স্যার আসার সময় আবার হাতে করে চাই কিংস থেকে চা নিয়ে এসছে। আর কাকু কাকিমা এদিকে সারপ্রাইজ গিফট নিয়ে এসছে। এবছর সব কিছু তোমাদের খুব সব লাভ খুব ভালো হয়। ওটা কিন্তু বাস। তবে তোমার হাতে দিয়েছে, মাথায় রাখবি, ওটা আমাকে দিয়েছে কাকিমা। তুমি ওটা ওখানটা রেখে দাও নাকি? এবার সুদীপও হাতে নাও, ওটা ওখানে রাখো। সুদীপও ক্যামেরাটা নাও, এটা আমি। ও আমার ওইটার একটা অভাব ছিল আমাদের ঘরে। এটাও কি জানতো? না না, এটা ও এটা আর্টিফিশিয়াল। থ্যাংক ইউ কাকিমা। এটা আমার তো। বাবা ম্যাডাম এখানে প্রচন্ড ব্যস্ত। ম্যাডাম কিসে ব্যস্ত আপনি? ওই যে আমাকে কেউ একজন চা খেতে খেতে বললো না যে আমাকে নাকি এখন এতে নিয়ে যাবে ওই রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টগুলো হঠাৎ করে আজকে আর মানে চেন্নাইতে চলছে না, সব বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। সন্ধ্যাবেলা কিন্তু বন্ধ হয়ে গেছে। না রেস্টুরেন্ট তো খোলা আছে আমাদের। তাই? কান্থাল। তাই তো, আমার ওই জন্য আমি বাধ্য হয়ে আমার রেস্টুরেন্ট খুলেছি। তো আমার রেস্টুরেন্টে আজকে কি রান্না হচ্ছে দেখে নাও। ইলিশ মাছ। হ্যাঁ কিন্তু অনেক লেট হয়ে গেছে বলে আমি বেগুন দিয়ে ঝোল করবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে তাই। আর এটার গন্ধটা শুকে তুমিই বলো কি? তো খাসির মাংস মনে হচ্ছে। ইয়েস, আজকে আমি বিকেলবেলা মানে তোমরা জানো, তোমাকে বলছি, তুমি জানো না, আমি গেছিলাম পল্লবীদের সাথে কুচকুটার জন্য গিফট আনতে আর টুকটাক শপিং করতে। আচ্ছা। তো ফেরার সময় আমি ভিডিওটা মানে আর করতে পারিনি, আমি আসার সময় একটুখানি মাটন নিয়ে এসেছিলাম। তো আজকে মাটন আর ইলিশ মাছ দিয়ে স্যারের জন্মদিন পালন হবে। ও বাবা, মানুষজন মানে হতেই পারে স্বার্থপর, বউকে ছাড়া বাইরে খেতে যেতেই পারে, কিন্তু আমি তো স্বার্থপর নই, আমি তো ভালোবাসি আমার বরকে। তোমার দেখে নাও। হ্যাঁ এটাই তো মানে বুঝতে পারছো তো? পেট খারাপ হয়ে যাবে আজকে এত কিছু খেয়ে ফেলেছি। পায়েস আছে বাই দ্য ওয়ে। এরপরে আমার পায়েস। ইয়েস, আর আরেকটা সারপ্রাইজ তোমার জন্য আছে। সেটা কি? কি হতে পারে তুমি গেস করো। কেক। কি করে গেস করলে? তো জন্মদিনে এটাই তো সারপ্রাইজ হতে পারে। আমি একটা নিজের হাতে কেক বানিয়েছি, তো সেটাই ভাবছি আজকে খেতে বসার আগে তোমাকে কাটিয়ে, বা নাকি তারপরে কাটবে? খাওয়ার পরে কাটবো। খাওয়ার পর কাটবে, ডান। মানে কেক কাটা দিয়ে জন্মদিন শুরু হয়েছিল, কেক কাটা দিয়ে জন্মদিন শেষ হবে। কেক কাটা দিয়ে শুরু হলো কোথা? ও আচ্ছা আচ্ছা, রাত্রেবেলা কাটলাম। পয়সা খরচা করে কেক এনেছি বলছি, কোথা দিয়ে শুরু হলো? না ভুলে গেছি আসলে, কাল রাত্রের ঘটনা তো আজকে আমার অফিস করেছি, ভুলে গেছি। তুমি কি গজনি নাকি শর্ট টার্ম মেমোরি লস? যাই হোক, তো চলো আমি ঝপঝপ রান্নাগুলো শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্যারের খাবার চলে এসছে। তো বিরাট আইটেম। বিরাট আইটেম। তা তুমি সবাইকে একটু দেখিয়ে দাও, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না। ভাত, মেথি শাক, হ্যাঁ চিংড়ি, হ্যাঁ ইলিশ মাছ, হ্যাঁ খাসির মাংস, হ্যাঁ পায়েস, হ্যাঁ আর দই। হ্যাঁ, এটা তোমার পানিশমেন্ট আমাকে ছেড়ে খেতে যাওয়ার। হ্যাঁ এখন সব খেতে হবে, কিছু করার নেই। আমি প্রচন্ড মানে এখন না না, আমি এখন হাত পা ছড়িয়ে কাঁদতে বসে যাবো, খেতেই হবে, কিছু করার নেই। আমাকে ছেড়ে খেতে গেছো কেন? এখন খাও, এটা তোমার পানিশমেন্ট। আগে পায়েস দিয়ে শুরু করো। না, পায়েসটাকে মুখে দিতে হয়, তুমি পায়েস খাওনি সারাদিন, আজকে জন্মদিন না? মন্দিরে যাওয়া উচিত ছিল, সেটা আর কিছু করার নেই, অফিসের চোটে। চলো ঠিক আছে। হাড়ার মাদে, বাহ লাজবাব। গুড় গুড় গন্ধ আসছে। নলেন গুড়, নারকেলও মেশানো আছে মনে হচ্ছে। পায়েসে কেউ নারকেল দেয়? তাহলে এটা নারকেল নারকেল লাগছে। তো আগে মাথাটা গেছে, পায়েসের মধ্যে বলছে নারকেল নারকেল লাগছে। আচ্ছা উলু টুলু দিতে হবে নাকি? না দিতে হবে না, উলু এখানে পড়ে গেছে। কি সাংঘাতিক মেনু।
তো তোমার জন্মদিন এটুকু করবো না? বাহ, লাজবাব। শাকও লাজবাব, লাভলি। এবার কোনটা খাবো আমি? তিনটে থেকে একটু করে টেস্ট করে দিই, আমি ক্যামেরাটা বন্ধ করি দিয়ে আমিও খেতে বসি। আচ্ছা, চিংড়ি মাছ খাচ্ছি। বাহ, এটা কি চিংড়ি? প্লেন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কষা রসুন দিয়ে, দারুণ হয়েছে। ভালো হয়েছে। খাসির মাংসের ঝোল একটু খাই। আমি ওটাই ভাবছি কি ব্যাপার, খাসির মাংসটার দিকে তাকালে না? বাহ, মানে খেতে গেলে গন্ধে স্বাদে দুটোই অপূর্ব। একদম একদম, নইলে ব্যাপারটা ঠিক যাবে। সাবধান, হ্যাঁ গরম। বাহ, খুব পাগলা, মানে বেশি কিছু রিচ বানাইনি, হালকা হালকা করেছি। আর ইলিশ মাছটা একটুখানি, ইলিশ মাছটা টেস্ট করার কিছু নেই না, আছে। ও বেগুন দিয়ে ঝোল ঝোল বলে লাভলি, খেলোই না। যাই হোক, তুমি খাও শান্তিতে, তোমাকে জ্বালাবো না। চলো আমিও খেতে বসি। ওকে, টাটা করে দাও সবাইকে। টাটা। তারপরে কেক কাটবো আমরা। আবার কিসের কেক? ওই যেটা আমি বানিয়েছি। পাগল নাকি এটা খাওয়ার পরে? হ্যাঁ, কেক খেতে হবে, কিছু করার নেই, তোমার পানিশমেন্ট আজকে। ঠিক আছে, এই খাচ্ছি। আর লাগে পুরো আদা রাখো। হ্যাঁ, যেভাবে কাটে কাটো। হ্যাপি বার্থডে সিনিয়র সিটিজেন বলো, সিনিয়র সিটিজেন। না 85, সুপার সিনিয়র, সুপার সিনিয়র। আমার বাবা সব ঘটনা আমি দেখেছি। খাও খাও, আমাকে না ওদেরকে খাও। হ্যাঁ এই তো, আরে গলে গেছে। যে রংটা কেকটা ছেড়ে দিয়েছিল ওই রংটা লাগিয়ে না মোটেই রং না, এটা হার্শিস চকলেট। কাটো কাটো, আইসক্রিম কাটো। হ্যাপি আইসক্রিম ডে টু ইউ। চলো কাটো। আইসক্রিম গলে গেছে। উনি বাবারি শক্ত আছে, পুরো হাফ হাফ করে দিলাম। ভেরি গুড। এটাই আমি খেয়ে নিচ্ছি। চুষে খেয়ে না ওটাকে, দিয়ে ওটাকে রান্নাঘরে। ও কটা বার্থডে। এই ভিডিওটা এই পর্যন্তই। কালকে রাত্রিবেলা হঠাৎ করে সবাই মিলে সারপ্রাইজ দেবে, সত্যি এক্সপেক্ট করিনি। মানে রিয়েলি দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। আমি ভিডিও করার জন্য রেডি ছিলাম না, আমি ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করবো, আমি যে কেকটা বানিয়েছি কাটবো, দেন ভিডিওটা এন্ড করে দেবো। সিরিয়াসলি মানে কোনো আইডিয়াই ছিল না। ইভেন দেখবে আমি ভিডিওটা ঠিক করে বোধহয় বানাতেও পারিনি, বাট সবাই মিলে চলে এসছে, প্রচুর আড্ডা হলো, কেক খেলাম। কেকটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, বাই দ্য ওয়ে। আমি তো ভালো করে ওই কেকটার উপরে তোমার হার্শেস আর ওই হুইপ ক্রিমকে একসাথে ঘেটে ওটার উপর ঢেলেছিলাম, যাতে একটুখানি বেশ ক্রিমি ক্রিমি ব্যাপারটা হয়। ব্যাপারটা দাঁড় করাতে পারিনি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল কেকটা। এনিওয়ে, ওরা আইসক্রিম সবাই মিলে খেলাম, তারপরে অনেক গল্প করলাম। আমি না আর ভিডিও করতে পারিনি, সত্যি বলছি, মানে সবাই মোমেন্টের মধ্যে পুরো মিশে গেছিলাম। সো এই ব্যাপার। আর আজকে সকালবেলা ওই জন্য ভিডিওটা এন্ড করতেও একটু লেট হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে আমি আজ সকালবেলা ঘুম থেকে উঠেই প্রায় 3.5 লিটার দুধের পায়েস করেছি, কারণ জানতাম না সবাই আসবে। তো পায়েসটা তো জন্মদিনে মেন, বলো খাওয়ানো তো বানতায়। তো আজকে উঠেই পায়েস বানিয়ে সবাইকে মানে দিয়ে এলাম। তখন তো আমি জানতাম না এরকমভাবে আসবে, তো আমি ওর মতো 1 লিটার মতো বানিয়েছিলাম। এই ব্যাপার। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে আর এখন অবধি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তোমরা এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর একটা কথা বলে দিই, যেহেতু পরপর ভিডিওগুলো সব জন্মদিন হয়ে যাচ্ছে, তাই এই ব্লগটা তোমরা মানে নেক্সট যে ব্লগটা আমি বানাবো, আমার যে ইনভিটেশন আছে সানডে বললাম না, তো সেই ইনভিটেশনের ব্লগটা আগে পাবে, এই ব্লগটা তারপরে পাবে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, খুব ভালোই লাগবে আশা করি নেক্সট ভিডিওটাও। এরকম ব্লগ বা এই ভিডিওটা আমার চ্যানেলে প্রথমবার আসতে চলেছে। দেখা হচ্ছে, চলো টাটা বাই বাই। তোমরা সাথে থাকো, পাশে থেকো, খুব ভালো থেকো, দেখতে থেকো। ততক্ষণের জন্য টাটা বাই বাই।